যেদিন আসলাম ভাইয়ের ঘরে সেই দিন আমাদের বিবাহবার্ষিক ছিল, 32 বছর পূর্ণ হলো। ইচ্ছে ছিল অনেক কিছু করার, কিন্তু আমার তো শরীর খারাপ হয়ে গেল, তার জন্য আর কিছু হয়নি, মানে কিছু করা হয়নি আর কি। তার মধ্যে মেয়েকে ছেড়ে চলে আসছি, মন খুবই খারাপ, কীভাবে আপনাদেরকে বুঝিয়ে বলবো। ঠিক আছে, আর আপনারা সবসময় আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, মানে আপনাদেরকে আমি আনন্দ দিব। আর আপনারাও আমাকে হেল্প করবেন, মানে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, তাহলে আমি অনেক এগিয়ে যেতে পারবো। আমি যে কারণে মানে ভিডিওটা শুরু করছি সেটা তো আপনাদেরকে আগেই বলেছি, আর এখনও বলছি, প্লিজ প্লিজ আপনারা সবসময় আমার পাশে থাকবেন, এটাই আমার ইচ্ছা। এই দেখুন বন্ধুরা, আমার ছোটো ভাই ও খেতে বসছে, দেখতে পাচ্ছেন? আর এই যে ওর মেয়ে, বড় মেয়ে, আর এই যে ছোট সোনা, দেখতে পাচ্ছেন? ওরা কিন্তু খুব ভালো, এত ঠান্ডা না, সত্যি দেখাই যায় না এরকম বাচ্চা, মানে ঘরে আছে বলেই বুঝতে পারবেন না আপনি। আর এই যে আমার মিস্টার, কীরকম হয়েছে রান্না বলো? ভালো হয়েছে। ওরা মানে আমার ভাইয়ের বউর কথা বলছে আর কি, ওর হাতে রান্না দারুণ, কিন্তু খুবই স্বাদ। আমরা এখন ভাইয়ের ঘর থেকে হাওড়া যাচ্ছি, 6:30টায় আমাদের ট্রেন, কালকে দুপুরে গিয়ে গুয়াহাটি পৌঁছে যাবো।